ম্যাডাম, এটা আপনার টাকা? ও হ্যাঁ দাদা। আরে দাদা শুনুন, আপনি আমার ব্যাগ থেকে যে টাকাগুলো নিয়েছেন সেগুলো এখনই ফেরত দিন। আমি আবার আপনার কোন টাকা নিয়েছি? দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, টাকাগুলো চুপচাপ ফেরত দিয়ে দিন, নাহলে আমি না লোকজন ডেকে আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। আজব তো, আমি আপনার কোনো টাকা নিইনি। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার টাকাগুলো নিয়েছি? আমার সাথে এরকম নাটক করে কোনো লাভ নেই। আমার টাকাগুলো ভদ্রভাবে ফেরত দিয়ে দিন, নাহলে আমি এখনই লোকজন ডাকবো। কি হয়েছে ম্যাডাম? দেখুন না, এই ছেলেটা আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে। ম্যাডাম এটা কি বলছেন? আরে দিদি, আমাকে কি দেখে চোর মনে হচ্ছে? আমি কেন ওনার টাকা চুরি করতে যাবো? দিদি, আপনি ওনাকে সার্চ করুন, এখনই বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি সার্চ করতে দিন, তাহলে ম্যাডাম যে সন্দেহটা করছিল ম্যাডামের সেই সন্দেহটা দূর হয়ে যাবে। আমি কেন সার্চ করাবো? দেখলেন, ও নিশ্চয়ই টাকাগুলো চুরি করেছে, ওই জন্য সার্চ করতে দিচ্ছে না। যদি ও টাকাগুলো না চুরি করতো তাহলে ঠিক সার্চ করতে দিত। ঠিক আছে, আমি সার্চ করছি, আপনারা শান্ত হন। দেখুন, কোথায়? কিচ্ছু নেই। না ম্যাডাম, ওনার কাছে তো সত্যি কোনো টাকা নেই। সরি দাদা। আর শুনুন, হ্যাঁ বলুন। আমার কাছে সত্যি টাকা নেই। বুঝলাম না আমি, কি বলছেন আপনি? মানে আমি বলতে চাইছি, আমি যে আপনার ক্যাফেতে খাবার খেয়েছিলাম সেই খাবারের টাকা দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। কোনো ব্যাপার না, আপনি অনলাইন পেমেন্ট করে দিন, আমরা অনলাইন পেমেন্টও অ্যাকসেপ্ট করি। অনলাইন তো আমার কাছে নেই। আচ্ছা, আমি যদি বাড়ি ফিরে আপনার কিউআরে যদি পেমেন্টটা করে দিই তাহলে কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাড়ি ফিরেই পেমেন্টটা করে দেবেন। থ্যাংক ইউ। ওকে। ম্যাডাম, এই নিন আপনার 10,000 টাকা, আর আমি যে খাবারটা খেয়েছিলাম সেটার টাকা। আমি কিছু বুঝতে পারলাম না, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আপনার কাছে টাকা নেই, তাহলে এতগুলো টাকা আপনার কাছে কোথা থেকে আসলো? তাই তো, আমি তাড়াহুড়ো করে টাকাগুলো এখানে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।